তিনি যদি সচিবালয় তাদেরকে দেখে থাকেন দ্যাট মিনস তিনিও সচিবালয়ে গিয়েছেন। তিনি কেন সচিবালয়ে গিয়েছেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সাবেক মুখপাত্র উমামা ফাতেমা তিনি যেটি বলছিলেন যে গুলশানের আওয়ামী লীগের যে নেত্রীর বাড়িতে হচ্ছে চাঁদাবাজির জন্য 50 লাখ টাকা চাঁদাবাজির জন্য যারা গিয়েছিল, যারা পরবর্তীতে আটক হয়, তো তাদের বিরুদ্ধে আসলে আগেও তিনি দেখছিলেন যে বিশৃঙ্খল অবস্থা, রূপায়ণ টাওয়ারে যাচ্ছে, সচিবালয়ে যাচ্ছে, এবং এগুলো নাকি আপনাদের সামনে দিয়েই হয়েছে। তো আপনারা আগে দেখেও কেন তাদেরকে সতর্ক করেননি, অথবা কোনো সাংগঠনিকভাবে কেন কোনো ধরনের ব্যবস্থা নেননি? আমি আপনাকে এটার উত্তরটা একটু মজার ছলেই দিতে চাই। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গিয়ে কেন্দ্রীয় কমিটির নির্বাহী বডি এক্সিকিউটিভ বডির সদস্য ছিলাম, মেম্বার ছিলাম। তিনি ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র। এখন আপনি মুখপাত্র হইয়া বলতেছেন আপনার নিচের যেই ছিল, আপনার অধীনস্থ যে ছিল, সেই তাদেরকে দায় করে বলতেছেন যে তারা কেন নিয়ন্ত্রণ করেনি, অমুক আসতে অমুক কারাপ্টেড হয়েছে, তার চোখের সামনে দিয়ে হয়েছে। দ্যাট মিনস ওই সংগঠনে তার ন্যূনতম কন্ট্রোলই ছিল না। আপনার যদি কন্ট্রোলে থাকতো তাহলে ওই ছেলেগুলো আপনি আটকান নাই কেন? ওই আটকানোর দায়িত্বটা প্রধানত তো আপনার, পরে না আমার। কিন্তু পরবর্তীতে তো আপনি সভাপতি হলেন। আমি সভাপতি তো পরে হয়েছি, এবং আমি সভাপতি হওয়ার পরে অ্যাকশন নিয়েছি। উনি অ্যাকশন নিতে পারেনি, উনি ব্যর্থ, আমি তো কাজ করেছি। আমি তো আমার জায়গা থেকে আমি রিয়াকশন দেখিয়েছি। আমি এক জায়গার ভিতরে বাংলাদেশের ইতিহাসে সব থেকে একটা সাংগঠনিক জায়গা থেকে সারা বাংলাদেশের সমস্ত কমিটি এইভাবে গিয়ে স্থগিত করে দেওয়ার মতো একটা ডিসিশন নিতে পেরেছে, একটা র্যাডিক্যাল ডিসিশন নেওয়া হয়েছে। এটা একটা বৈপ্লবিক সিদ্ধান্ত। তিনি তো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি, তার চোখের সামনে দিয়ে নাকি তারা সচিবালয় যেত। আমি যদি সে যদি সত্যি বলে থাকে, তার চোখের সামনে দিয়ে যদি তারা সচিবালয় যেত, তিনি কেন তাদেরকে তখন নিষেধ করতে পারেনি? আর তারা যদি সচিবালয় যেত, তিনি নিজেও তো তখন তাহলে সচিবালয় ছিলেন, তিনি কেন সচিবালয় যেতেন? এই কোশ্চেনটাও তারা সেই অ্যান্সার দিতেন। আমি বলবো যে আপনি উমামা ফাতেমা আপুর কাছে যান, এই কোশ্চেন অ্যান্সারটা দেন। এখন তিনি কেন নিষেধ করতে পারেননি? তিনি যদি নিষেধ করে থাকেন, সেই নিষেধ কেন শোনা হয়নি? তার কি সংগঠনের প্রতি কোনো প্রকার কন্ট্রোল ছিল না? কন্ট্রোল যদি না থাকে তাহলে কি তিনি ব্যর্থ? এই ব্যর্থতার দায়কে তিনি স্বীকার করবেন? এবং 3 নম্বর কোয়েশ্চেন হলো, তিনি যদি সচিবালয় তাদেরকে দেখে থাকেন দ্যাট মিনস তিনিও সচিবালয়ে গিয়েছেন। তিনি কেন সচিবালয়ে গিয়েছেন? যদি একাধিকবার 10 জন মানুষকে আলাদাভাবে দেখে থাকেন দ্যাট মিনস 10 দিন 10 বার উনি সচিবালয়ে ছিলেন, তাহলে সংখ্যার নাম্বারটা তো আসলে তার থাকার কথা বেশি, অন্যদের তো থাকার কথা কম।